নবী আমার ডাক দিয়ে বলেন, এ যুবকরা শোন, বিয়ে এখনো করো নাই, বিবাহ কেমনে করবে? আল্লাহর নবী বলেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তুনকাহুল মারআতু লি আরবা, মেয়ে লোককে বিবাহ করবি চারটা গুণ দেখে। কয় গুণ? জোরে কোন, আরো জোরে কোন। এই মজলিসের মধ্যে বিয়ে করেনি আছে কেডা কেডা? হাত তোলো। মোটে 3 জন, 5 জন। যাক, যারা আমরা করেছি আবার যদি করা লাগে তাহলে এই হাদিস মনে নেই। আল্লাহর নবী বলেন, কয় গুণ দেখে বিয়ে করবা? জোরে কোন। ভালো করে শোন, কয় গুণ? 4 গুণ। 1 নম্বর বলেন লিমালিহা, মালপানি আছে নাই দেখবা। কি 1 নম্বরে দেখবা? কি মালপানি আছে কিনা। 2 নম্বর ওয়ালি হাসাবিহা, বংশ মর্যাদা দেখবা, কেমন বংশের মেয়ে দেখবা। 3 নম্বর আল্লাহর নবী বলেন ওয়ালি জামালিহা, মেয়েটা কেমন সুন্দরী তুমি এইটা দেখবা। আল্লাহ 1 নম্বরে মাল দেখবা, 2 নম্বরে বংশ দেখবা, 3 নম্বরে চেহারা দেখবা। ভালো করে খুঁজবা। ইন্ডিয়ান নায়িকার মতো হওয়া লাগবে, বোম্বের নায়িকার মতো হওয়া লাগবে, পরিমণির মতো হওয়া লাগবে। কি যুবকরা তো এটাই দেখে বর্তমানে, কথা কয় না, ঠিক না? এইটাই দেখে। 4 নম্বর আল্লাহর নবী বলেন, 4 নম্বরে দেখবা ওয়ালি দীনিহা, এই মেয়েটার দিনদারি কেমন। 1 নম্বরে মাল, 2 নম্বরে বংশ, 3 নম্বরে চেহারা, 4 নম্বরে কি? জোরে কোন। দিনদারি। মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা কোরআন শরীফ পড়তে জানে কিনা, মেয়েটা পর্দার মধ্যে থাকে কিনা। পর্দা চেনেন তো? হ্যাঁ, এই পর্দা না। আল্লাহ পর্দা কাকে বলে বোঝেও না। হুজুর বোরকা তো পড়ে, বোরকা তো পড়ে। বর্তমান জামানার অনেক বোরকা, বোরকা না, এটা ফ্যাশন, ঠিক না? জানলা টাল্লা জেনে যা আছে ঘরের সব বন্ধ করে দরজা খুলে রাখলাম। ঘরে জানলা আছে যে কটা সব বন্ধ করে দিলাম, দিয়ে দরজা খুললাম। বলেন তো চোর ঢুকবে না? ঢুকবে না। ওর জেনে যা আছে সব শাটার টানিছে, তাই নিয়ে একেবারে মেন শাটার মুখটা খুলে রেখে দিস। মানুষ তাকাবে না? তাকাবে না? মানুষ তাকাবে। তুমিও কাউরে দেখবা না, তোমারেও কেউ দেখবে না। এটার নাম পর্দা। এটার নাম কি? পর্দা। মেয়েটা পর্দা করে কিনা দেখবা। আল্লাহ নবী আমার বলেন, ও উম্মতেরা শোন, এমন যদি কোনো মেয়ে পাও যেই মেয়ের মাল পানি নাই, মধ্যবিত্ত গরিব ফ্যামিলির মেয়ে, বংশ তেমন ভালো না, চেহারাও পরিমণি না, চেহারাও এত ভালো না, কিন্তু মেয়ে লোকটা দিনদার। মেয়ে লোকটা কি? দিনদার। মেয়ে লোকের ভিতরে আল্লাহ পাকের ভয় তার মধ্যে আছে। মেয়ে লোক নামাজ কাজা করে না, মেয়ে লোক রোজা কাজা করে না, মেয়ে লোক আমার মাওলারে ভোলে না। এই দিনদারিতা যদি তার মধ্যে থাকে, নবী ডাক দিয়ে বলেন ফাসফার বিযালিকাদ্দিন, নবী ডাক দিয়ে বলেন ফাসফার বিযাতিদ্দিন, এই দিনদারিতাকে তুমি প্রাধান্য দাও। চেহারা একটু খারাপ হইছে হোক, চেহারা কালো, দিনদারিতা যদি থাকে কালোর মধ্যেও থাকবে আলো, ঠিক না? গরিব হইতে পারে, দিনদারির কারণে আল্লাহ পাক সচ্ছলতা ফিরায় দিতে পারে। পারে না? পারে না? ভাইরা আমার, এই দিনদার মেয়ে লোককে যদি তুমি স্ত্রী হিসাবে ব্যবহার করতে পারো, যদি তুমি গ্রহণ করতে পারো, ওই দিনদার মেয়ে লোকের পেটে আল্লাহ দিনদার সন্তান দেবে। যাদের ছেলে মেয়ে কথা শোনে না, আপনারা ভুল কোথায় করছেন
এটা এখন নিজেরাই মিলায় দেখেন। এই কথা বলি না, ভুল হয়েছে কোন জায়গা, নিজেরাই মিলাই দেখেন। ভাইরা আমার, এখন একটা প্রশ্নের জবাব দেন, একটা দিনদার নেককার মেয়েকে যদি আমি বিয়ে করতে চাই, তাহলে আমার নেককার দিনদার হওয়া লাগবে না লাগবে না? জোরে কন। একটা নামাজি মেয়েকে যদি বিয়ে করতে চাই, আমারও নামাজি হওয়া লাগবে, কি ঠিক না? একটা পর্দানিশীন মেয়েকে যদি বিয়ে করতে চাই, আমারও পর্দানিশীন হওয়া লাগবে, লাগবে না? তুই কিসের পর্দানিশীন? তুই তো গাজা বাবা। কি ভুল বললাম বোধহয়? তুই তো বিড়ি বাবা, তুই গাজা বাবা। গাজার গন্ধে তোর কাছে যাওয়া যায় না। নেককার মায়ে জড়বে তোর কপালে? তোর কপালে জড়বে না। ভাইরা আমার, যদি নেককার বিবাহ করতে হয়, নিজেরও নেককার হওয়া লাগবে, ঠিক না বে ঠিক? আল্লাহর হুকুমের পরে কে? জোরে বলেন। বাপ মা। বাপ মার পরে সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। এই ওয়াজ আমরা আলেমরা এত বেশি করি, আপনাদের মোটামুটি কম হোক বেশি হোক জানা আছে সবার, ঠিক না? কিন্তু আমাদের সমাজে আমরা দেখতে পাই অনেক সন্তান, এই সন্তান বাপের কথা শোনে না। অনেক সন্তান এমন আছে, অনেক সন্তান এমন আছে যেই সন্তান সমাজ বিরোধী কার্যকলাপ করে, দেশ বিরোধী কার্যকলাপ করে, যার কারণে বাপের মাজায় দড়ি পড়ে। আছে না নাই? সন্তান এমন বেয়াড়া হয়েছে, এক সন্তান এই পরিবারের অশান্তির কারণ হয়ে দাঁড়াইছে। বাপরে গালি দেয়, মারে গালি দেয়, ঘরের মধ্যে গিয়ে হুলস্থুল করে, ভাঙচুর করে। এরকম সন্তান আছে না নাই? আমার আলোচনার মূল বিষয় হলো সন্তান এরকম হবে কেন, এই সমস্যাগুলা কেন হলো, এই আলোচনাগুলা আমাদের সমাজের মধ্যে বেশি হয় না, হয় না। বাপ মার পরে সন্তানের কি দায়িত্ব কর্তব্য এটার বয়ান হয়, কিন্তু সন্তানের পরে যে বাপের কিছু দায়িত্ব আছে এই আলোচনা করা হয় না। বুঝেননি আপনারা বোধহয়? আমার বাপের পরে আমার কি দায়িত্ব এটা আমরা সবাই শুনি, কিন্তু আমার বাপের কিছু দায়িত্ব আছে আমার পরে, এই আলোচনা কিন্তু করা হয় না। আচ্ছা বলেন, বাপ আগে না আমি আগে? বাপ আগে না? যদি বাপ আগে হয়ে থাকে তাহলে বাপের দায়িত্ব কর্তব্য আগে, আমারটা পরে, ঠিক না? বাপ যদি দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে পারে, ওই সন্তান কোনোদিন বাপ মার বিরুদ্ধচারণ করতে পারে না। আজকে আমি আয়াত তেলাওয়াত করছি, সন্তানের পরে বাপ মার কি দায়িত্ব এবং কর্তব্য, এইটাই বলার উদ্দেশ্যে। আপনারা শুনবেন? শুনবেন তো? এগুলা তো বেশি যুবকদের শোনা দরকার। যুবকরা যারা এখনো বাপ হয় নাই তাদের শোনা দরকার। আর যারা বাপ হয়ে বেয়াদব পয়দা দেশে, বাপ হইছে সন্তান কথা শোনে না, ও শুনলে তো খালি আফসোস করবে, কি ঠিক না? ভাইরা আমার, শুনে রাখেন, বাপ মার পরে সন্তানের যেমন দায়িত্ব এবং কর্তব্য আছে, সন্তানের পরে বাপ মারও দায়িত্ব কর্তব্য আছে। আমি আমার দায়িত্ব যদি পালন করি, আমার সন্তানও তার দায়িত্ব পালন করবে। সন্তানের জন্য আমার যে দায়িত্ব, সেই দায়িত্ব যদি আমি পুঙ্খানুপুঙ্খ পালন করি, ওই সন্তান জিন্দেগিতে কোনোদিন বাপের চোখে তাকাবে না। ওই সন্তান কখনো বাপ মার অবাধ্যচারণ হবে না। ওই সন্তান সমাজ বিরোধী হবে না, রাষ্ট্র বিরোধী হবে না। ওই সন্তানরে কোনোদিন মদের আড্ডায় পাওয়া যাবে না। ওই সন্তানরে কোনোদিন বিড়ির আড্ডায় পাওয়া যাবে না। ওই সন্তান চাঁদাবাজি করবে না। ওই সন্তান টেন্ডারবাজি করবে না। ওই সন্তান ইফতেজার হবে না। সন্তান হবে দুনিয়ার মানুষের জন্য রহমত। সন্তানটাকে দেখলে মানুষ দিলের থেকে দোয়া করবে আর বলবে, দেখছো
অমুকের ছেলে অমুক, কত ভালো ছেলেটা। আরে ও ভালো হইছে কেন? ওর বাপ ভালো, এই জন্য ও ভালো হইছে। বাপের সম্মান বাড়ে না কমে? জোরে কন, বাড়ে না কমে? বেড়ে যায়। আর সন্তান যদি বেয়াদব হয়, বাপের সম্মানও মনে হয় বাড়ে। কে বাপের সম্মান কেমন কমে? ও কত বড় বেয়াদব। আরে ওর বাপ বেয়াদব বলে ওটা হইছে বেয়াদব, ঠিক না? বাপ শুধু না, 14 গোষ্ঠী শুদ্ধ ঠেঙায় দেয়। কি কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য যারা আমরা এখনো বাপ হই নাই, কি যারা বাপ হইছি, সন্তান ছোট, খুব মনোযোগ, যুবকদের উদ্যোগে মাহফিল, যুবকরা খুব মনোযোগ সহকারে শোনো। সন্তানের পরে তোমার কি দায়িত্ব এবং কর্তব্য? ইসলাম বলতেছে সন্তানের পরে তোমার 1 নম্বরের দায়িত্ব হলো এই সন্তানের জন্য উপযুক্ত একটা মা তুমি তালাশ করবা। সন্তানের জন্য উপযুক্ত কি? আপনারা কথার জবাব দেন ভাই, আমার কষ্ট হচ্ছে। সন্তানের জন্য উপযুক্ত একটা মা তালাশ করবা। তুমি যে বীজটা বপন করবা, বীজ বপন করার আগে জমিনটা কেমন এটা তাহাকিক করে নেবা। জমিন যদি 5 নম্বর হয়, ফসল 10 নম্বর হবে, ঠিক না? জমিন যদি 3 নম্বর হয়, ফসল কি 1 নম্বরের হবে নাকি? জোরে কন। 1 নম্বরের ফসল যদি ঘরে নিতে চাও, জমিনও 1 নম্বর হওয়া লাগবে। ও যুবকের দল, আল্লাহু আকবার, নম্র ভদ্র সভ্য শান্ত আল্লাহ বলা নেককার সন্তানের যদি বাপ হতে চাও, নেককার স্ত্রী লাগবে। লাগবে না লাগবে না? নেককার বিবি তোমার লাগবে। মা যেমন, তার পেটের সন্তানও কিন্তু তেমন। জোরে কোন কথা ঠিক কিনা? মা যদি দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, ছেলে আল্লাহওয়ালা হবে না? হবে না? মা যদি নামাজি হয়, ছেলে কি হবে? জোরে কোন। মা যদি দিনদার হয়, ছেলেও দিনদার হবে। মা যদি গর্বের মধ্যে সন্তানকে নিয়ে বেশি কোরআন তেলাওয়াত করে, ওই সন্তানকে আল্লাহ হাফেজে কোরআন বানায়, ঠিক না বে ঠিক? মা সন্তানকে বুকের মধ্যে নিয়ে দুধ পান করায়, মায়ের দিলের মধ্যে যদি আল্লাহ পাকের ভয় থাকে, ওই সন্তানের দিলে আল্লাহর ভয় না থেকে পারে না। ভুল বললাম বোধহয়? ভাইরা আমার, মা যদি 2 নম্বর হয়, ছেলে কয় নম্বর? কথা কয় না? ছেলে হবে 13 নম্বর। ভাইরা আমার, মা যদি সন্তানকে কোলের মধ্যে নিয়ে দুধ খাওয়ায় আর গান শোনে, ছেলে শুনবে না শুনবে না? আল্লাহ, তুমি কোলের মধ্যে নিয়ে সন্তানরে গান শোনাইছো, কলিজা ফাটিয়া যায়। ও যে কত কলিজা ফাটাবে আল্লাহই ভালো জানে, ঠিক না বে ঠিক? মা যদি দিনদার না হয়, আল্লাহওয়ালা না হয়, সন্তান নম্র ভদ্র সভ্য শান্ত আল্লাহওয়ালা হবে না, ঠিক না বে ঠিক? ভাইরা আমার, যেই মা বেপরদায় চলে, যেই মা রাস্তায় বের হয়, আইরে আল্লাহ কি বলবো। মুরব্বীরা আছে মজলিসের মধ্যে, সব কথা তো বলা যায় না। রাস্তায় মেয়ে লোক বর্তমানে যেভাবে বেরোইতেছে, ভাইরা আমার, অসভ্যতার শীর্ষে চলে যাইতেছে, ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। হায়া লজ্জা শরম মেয়ে লোকের ভিতরের থেকে চলে যায়। মেয়ে লোক বর্তমানে পড়তেছে পুরুষের পোশাক, ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। বিভিন্ন দিবস যখন আসে, গল্লামারি পার হওয়া যায় না। কি ভুল বললাম বোধহয়? গল্লামারি পার হওয়া যায় না। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, হাই রে ভালোবাসা। আবার আসতেছে না, সাদা শাড়ি পরে রাস্তায় সব বেরোবেন। তুই সাদা শাড়ি পরলি কেন? সাদা শাড়ি আমাদের দেশে মহিলারা পরে স্বামী মরার পর। কি বিধবারা সাদা শাড়ি পরে না?
তো তুই আগতে বললি কেন? তো স্বামী হয় না এখনো। ওই সাদা শাড়ি পরে সিগন্যাল দেয়, আমারে বিয়ে করলি নসিব মন্দ, মরবি তাড়াতাড়ি। ভাইরা আমার, রাস্তা যে অবস্থা করে ফেলে, গল্লাবাড়ি ব্রিজ পার হওয়া যায় না। শুধু গল্লাবাড়ি না, সারা বাংলার অবস্থা এটা। রাস্তায় মেয়ে লোক বর্তমানে বের হয় ওড়না ছাড়া। ভুল বললাম বোধহয়? ওড়না ছাড়া বের হইতেছে, পেট পিট উগলা করে বের হইতেছে, চেহারাটা এমন করে বের হইতেছে, আমি তো বলি কুত্তা দেখলেও লজ্জা পায়, কুকুর দেখলেও লজ্জা পায়। আল্লাহু আকবার। বয়ফ্রেন্ডের অভাব নাই। হ্যাঁ, কয়দিনের সাথে ঘুরে ফিরে এটা ছেড়ে দিয়ে কয় এটা হইল এক্স। কি এ মুরব্বীরা বসবে না, এক্স কারে কয়? এটা আমার এক্স। মেয়েরা আমার, বয়ফ্রেন্ডের অভাব নাই। আল্লাহ বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতেছে, বয়ফ্রেন্ডের সঙ্গে সব গুজারি করে। কি সব গুজারি বোঝেন? আরে আপনাকে সব গুজারি না, ও সব গুজারি হোটেলে যায় করে। আল্লাহ ভাইরা আমার, 14ই ফেব্রুয়ারি গেল, যুবক যুবতী সব জোড়াই জোড়াই পার্কের মধ্যে। কি বলেন, কথা ঠিক না বেঠে? মা যদি হয় এই রকম, তা ওর পেটের সন্তান আব্দুল কাদের জিলানী হবে। এই কথা কয় না? ওর পেটের সন্তান হবে ঐশী, ওর পেটের সন্তান হবে টেরা ফারুক, কালা জাহাঙ্গীর, পিসি হান্নান। কথা কয় না? জোরে খান, ঠিক না বেঠে? আল্লাহ, মা নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়বে না। মা শরিয়াত মানে না, ছেলেও মানবে না। এ যুবকের দল, ছেলে যদি নেককার বানাইতে চাও, আল্লাহওয়ালা বানাইতে চাও, তাহলে মাকে আল্লাহওয়ালা বানানো লাগবে। ঠিক না ভাই? ঠিক। নবী আমার ডাক দিয়ে বলেন, এ যুবকরা শোন, বিয়ে এখনো করো নাই, বিবাহ কেমনে করবে? আল্লাহর নবী বলেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তুনকাহুল মারআতু লি আরবা। মেয়ে লোককে বিবাহ করবি চারটা গুণ দেখে। কয় গুণ? জোরে কন, আরো জোরে কন। এই মজলিসের মধ্যে বিয়ে করেনি আছে কেডা কেডা? হাত তোলো। মোটে 3 জন, 5 জন। যাক, যারা আমরা করেছি, আবার যদি করা লাগে তাহলে হাদিস মনে নেই। আল্লাহর নবী বলেন, কয় গুণ দেখে বিয়ে করবা? জোরে কন। ভালো করে শোন। কয় গুণ? 4 গুণ। 1 নম্বর বলেন লিমালিহা, মালপানি আছে নাই দেখবা। কি 1 নম্বরে দেখবা? কি মালপানি আছে কিনা। 2 নম্বর ওয়ালি হাসাবিহা, বংশ মর্যাদা দেখবা, কেমন বংশের মেয়ে দেখবা। 3 নম্বর আল্লাহর নবী বলেন ওয়ালি জামালিহা, মেয়েটা কেমন সুন্দরী তুমি এইটা দেখবা। আল্লাহ 1 নম্বরে মাল দেখবা, 2 নম্বরে বংশ দেখবা, 3 নম্বরে চেহারা দেখবা। ভালো করে খুঁজবা। ইন্ডিয়ান নায়িকার মতো হওয়া লাগবে, বোম্বের নায়িকার মতো হওয়া লাগবে, পরিমণির মতো হওয়া লাগবে। কি যুবকরা তো এটাই দেখে বর্তমানে। কথা কয় না, ঠিক না? এইটাই দেখে। 4 নম্বর আল্লাহর নবী বলেন, 4 নম্বরে দেখবা ওয়ালি দীনিহা, এই মেয়েটার দিনদারি কেমন। 1 নম্বরে মাল, 2 নম্বরে বংশ, 3 নম্বরে চেহারা, 4 নম্বরে কি? জোরে কোন? দিনদারি। মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা কোরআন শরীফ পড়তে জানে কিনা, মেয়েটা পর্দার মধ্যে থাকে কিনা। পর্দা চেনেন তো? হ্যাঁ, এই পর্দা না। আল্লাহ পর্দা কাকে বলে বোঝেও না। কাউজুর বোরকা তো ভরে, বোরকা তো ভরে। বর্তমান জামানার অনেক বোরকা, বোরকা না, এটা ফ্যাশন। ঠিক না? জানলা
জানলা টাল্লা জেনে যা আছে ঘরের সব বন্ধ করে দরজা খুলে রাখলাম। ঘরে জানলা আছে যে কটা সব বন্ধ করে দিলাম, দিয়ে দরজা খুললাম। বলেন তো চোর ঢুকবে না ঢুকবে না? ওর জেনে যা আছে সব শাটার টানিছে, তাই নিয়ে একেবারে মেন শাটার মুখটা খুলে রেখে দিস। মানুষ তাকাবে না? তাকাবে না? মানুষ তাকাবে। তুমিও কাউরে দেখবা না, তোমারেও কেউ দেখবে না। এটার নাম পর্দা। এটার নাম কি? পর্দা। মেয়েটা পর্দা করে কিনা দেখবা। আল্লাহ নবী আমার বলেন, ও উম্মতেরা শোন, এমন যদি কোনো মেয়ে পাও যেই মেয়ের মাল পানি নাই, মধ্যবিত্ত গরিব ফ্যামিলির মেয়ে, বংশ তেমন ভালো না, চেহারাও পরিমণি না, চেহারাও এত ভালো না, কিন্তু মেয়ে লোকটা দিনদার। মেয়ে লোকটা কি? দিনদার। মেয়ে লোকের ভিতরে আল্লাহ পাকের ভয় তার মধ্যে আছে। মেয়ে লোক নামাজ কাজা করে না, মেয়ে লোক রোজা কাজা করে না, মেয়ে লোক আমার মাওলারে ভোলে না। এই দিনদারিতা যদি তার মধ্যে থাকে, নবী ডাক দিয়ে বলেন ফাসফার বিযালিকাদ্দিন। নবী ডাক দিয়ে বলেন ফাসফার বিযাতিদ্দিন। এই দিনদারিতাকে তুমি প্রাধান্য দাও। চেহারা একটু খারাপ হইছে হোক, চেহারা কালো, দিনদারিতা যদি থাকে কালোর মধ্যেও থাকবে আলো, ঠিক না? গরিব হইতে পারে, দিনদারির কারণে আল্লাহ পাক সচ্ছলতা ফিরায় দিতে পারে। পারে না? পারে না? ভাইরা আমার, এই দিনদার মেয়ে লোককে যদি তুমি স্ত্রী হিসাবে ব্যবহার করতে পারো, যদি তুমি গ্রহণ করতে পারো, ওই দিনদার মেয়ে লোকের পেটে আল্লাহ দিনদার সন্তান দেবে। যাদের ছেলে মেয়ে কথা শোনে না, আপনারা ভুল কোথায় করছেন এটা এখন নিজেরাই মিলায় দেখেন। এই কথা বলি না, ভুল হয়েছে কোন জায়গা নিজেরাই মিলাই দেখেন। ভাইরা আমার, এখন একটা প্রশ্নের জবাব দেন। একটা দিনদার নেককার মেয়েকে যদি আমি বিয়ে করতে চাই, তাহলে আমার নেককার দিনদার হওয়া লাগবে না লাগবে না? জোরে কন। একটা নামাজি মেয়েকে যদি বিয়ে করতে চাই, আমারও নামাজি হওয়া লাগবে, কি ঠিক না? একটা পর্দানিসীন মেয়েকে যদি বিয়ে করতে চাই, আমারও পর্দানিসীন হওয়া লাগবে, লাগবে না? তুই কিসের পর্দানিসীন? তুই তো গাজা বাবা। কি ভুল বললাম বোধহয়? তুই তো বিড়ি বাবা, তুই গাজা বাবা। গাজার গন্ধে তোর কাছে যাওয়া যায় না। নেককার মায়ে জড়বে তোর কপালে? তোর কপালে জড়বে না। ভাইরা আমার, যদি নেককার বিবাহ করতে হয়, নিজেরও নেককার হওয়া লাগবে। তাহলে সন্তানের পরে বাপ মার 1 নম্বরের দায়িত্ব হলো এই সন্তানটা যে গর্ভ থেকে আসবে, সন্তানের মা হতে হবে দিনদার, আল্লাহওয়ালা। মনে থাকবে তো? 2 নম্বরের দায়িত্ব, সন্তান দুনিয়াতে আসলো, আল্লাহু আকবার, এই সন্তানকে ভাইরা আমার, সন্তানের একটা সুন্দর নাম রাখা। সুন্দর নাম রাখা। নাম রাখে কি জানেন? হাই রে মুসলমানের নাম। মুসলমানের নাম কারহু। কি নাম জানেন আপনারা? মুসলমানের নাম ভাইরা আমার পিন্টু, সেন্টু, বুলেট। হাসতেছে। এ বাবা, এই তোরা একটু থাম, একটু থাম। যে অবস্থায় আছে ওই অবস্থায় থাক। মাহফিলটাই নষ্ট করে দিচ্ছ একদম। মানুষজন সব ওদিক খেয়াল করে। বন্ধ করো, চুপ করে বসো ওই জায়গা। এই হইল মুসলমানের নাম। আমাদের কাছে এসে বলে, হুজুর আমার নামের প্রথম অক্ষর এই, আর আমার স্ত্রীর নামের প্রথম অক্ষর এই, এই 2 অক্ষর একসাথে মিলে একটা আনকমন নাম রেখে দেন। আনকমন। ভাইরা আমার, মুসলমানের নাম, এর নাম শুনলে বোঝা যায় না এটা মুসলমান, এটা হিন্দু না খ্রিস্টান। কি কথা কয় না?
দুনিয়ার মধ্যে শুধু একটা জাত, যেই জাত তাদের নাম অন্য জাতির সাথে মিলায় রাখে। কোন জাতি এরকম নাই, শুধু মুসলমান রাখে। একটা হিন্দুও আজ পর্যন্ত দেখাতে পারবেন না কোন মুসলমানের নামের সাথে মিলে তার ছেলের নাম রাখিছে। আছে নাকি? কোন নাই। কিন্তু মুসলমান দেদারছে হিন্দুর নাম রাখে, রাখে না? সজল, কাজল, রতন, শিপন, স্বপন, কি কয়? আছে না নাই? মুসলমানের মধ্যে ভরা। নাম রাখে মেয়ের নাম মিষ্টি, বৃষ্টি। কি মেয়ে প্রথম হইছে, নাম রাখিছে সূচনা। কি সূচনা। পরে যখন হইছে তার নাম রাখিছে ইতি। এরপরে সার হইছে খাসি। বুঝেন কিছু? এই হইল অবস্থা মুসলমানের নামে। আমার বলেন সাম্মু বিইসমি, ও উম্মতেরা আমার নামে নাম রাখো। আল্লাহর হাবিব বলেন আহাব্বুল আসমাই ইলাল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম হইল আব্দুল্লাহ। কি নাম? সাহাবীরা শুনে হায় রে আল্লাহ, এখন যার ছেলে হয় তার নাম রাখে আব্দুল্লাহ, যার ছেলে হয় তার নাম রাখে আব্দুল্লাহ। এখন এই এলাকায় 5-7 জনের নাম যদি হয় আব্দুল্লাহ, তা আব্দুল্লাহ কইলে 5 জন দাঁড়ায় যায়। চেনবে কিভাবে কোন আব্দুল্লাহ? এখন বাপের নামের সাথে মিলায় রাখা লাগে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমার। কি আছে না? নবীর কথা সাহাবীরা কেমন মানিছে? নবী বলে দিছে আল্লাহর কাছে ভালো নাম আব্দুল্লাহ, সবার ছেলের নাম এখন আব্দুল্লাহ। এখন বাপের নাম না মিলাইলে আর আব্দুল্লাহরে চেনা যায় না। ও মুসলমান, কেমন তোমার নাম? তাহলে হুজুর কোরআনের মধ্য থেকে নাম রাখিছি। কি নাম রাখছেন? তুকাজ্জিবান। কি রাইছে নাম? তুকাজ্জিবান চেনেন না আপনারা? সূরা রহমানের মধ্যে আল্লাহ কইছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কই হুজুর আল্লাহ কতবার বলিছে এই কথা? এইজন্য আমার ছেলের নাম রাইছে তুকাজ্জিবান। এই হইল মুসলমান। একটা নামের ওসিলায় কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ জান্নাতি হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবে, আবু বকর দাঁড়াও। কোটি কোটি আবু বকর দাঁড়ায় যাবে। ওই আবু বকরের ওসিলায় লাখ লাখ আবু বকর জান্নাতে চলে যাবে। আরে নাম রাখবা সাহাবীর সঙ্গে মিলাইয়া, বুজুর্গর সঙ্গে মিলাইয়া। ওই সাহাবীর তাসির ছেলের মধ্যে ঢুকবে। সুন্দর একটা নাম রাখা। দ্বিতীয় নম্বর হইল আকিকা। ঠিক আছে। এই নাম এবং আকিকা এটা করবা কয় দিনের দিন? কথা কন? 7 দিনের দিন। ওরে আল্লাহ, আমাকে দেশে আকিকা হয় 50 বছর বয়স। ঠিক না? কুরবানি যখন আসে হুজুর এরাটা এরকম স্লিপ ধরায় দেয়, হুজুর এই যে অমুক অমুক, অমুকের আকিকা, তমুকের এই, বাপের আকিকা, দাদের আকিকা, পুতার আকিকা, সব একসাথে দেয় না, দেয় না। শোনেন, 7 দিনের দিন যদি সন্তানের আকিকা করে দেওয়া যায়, আল্লাহর ফজল ও করমে এই সন্তানকে হাসপাতালে ভর্তি করা লাগে না। বিপদ আপদ বলা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। খুব ভালো করে মুখস্থ করেন, সময় কম। এরপরে সন্তানের পরে বাপের দায়িত্ব হলো এই সন্তানকে যখন কথা বলা শেখে, সর্বপ্রথম তুমি তারে শিখাও আল্লাহ। কি শিখাবা? জোরে কন। আপনার সন্তান হঠাৎ করে দেখবেন একদিন বলবে আব্বা, একদিন ডাক দেবে মা। আল্লাহ পাক বলেন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এ বান্দা, তোর এই সন্তান রে আব্বা ডাক তোর কানে বড় মজার লাগলো। ও বান্দা, তুই জানো না তোর সন্তান রে আব্বা কে শিখাইছে? কে শিখাইছে? আল্লাহ পাক তোমার পরিচয় তোমার সন্তানের সামনে দিল।
এই যে তোর আব্বা, এই যে তোর আম্মা, আব্বা বলিয়া ডাক দে, আম্মা বলিয়া ডাক দে। আল্লাহ তোমার পরিচয় তোমার সন্তানরে দিল, আর তুমি আল্লাহর পরিচয় সন্তানরে দিবা। তুমি দিলে দিলে খেয়াল করবা বাবারে, তোর জবানের থেকে আগে আব্বা আমি শুনবো না, তোর জবানের থেকে আগে শুনবো আল্লাহ। যার জীবনের প্রথম কথা হবে আল্লাহ, ওর জীবনের শেষ কথাও হবে আল্লাহ। গোটা জিন্দেগি আল্লাহ ওয়ালাতে থাকবে, ঠিক না বেঠে? কত কিছু শিখায়, কপাল ভরা আল্লাহ শিখাও না। সন্তান রে কোলে নিয়ে জিকির করবা, বলবা আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তানও বলা শুরু করে দেবে। কি আছে না নাই? অনেক সন্তান কথা বলতে পারে না, আল্লাহ বলে। এটা হইলে এরপরের দায়িত্ব। এরপরে সন্তান যখন শিক্ষার বয়স আসবে, ও বাপ তোমার সন্তানরে এমন শিক্ষা দিবা যেই শিক্ষা তোমার মালিক নাজিল করছে। আসমানি শিক্ষায় তোমার সন্তানরে শিক্ষিত করবা। কি শিক্ষায়? জোরে কন, আরো জোরে কন। তোমার সন্তানরে সর্বপ্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যেই রব তোমাকে সৃষ্টি করছে ওই রবের নামে তুই পড়, ঠিক না? সর্বপ্রথম তোমার সন্তানরে শিখাইবা আলিফ, আলিফে আল্লাহ, বাতে বাইতুল্লাহ। তোমার সন্তানরে শিখাবা অ, কিন্তু এই অয়ের সাথে অজগরটি আসছে তেড়ে, এটা পড়াবা না। সন্তানরে আ পড়াবা, কিন্তু আয়ের সাথে শেখাবা না আমটা আমি খাবো বেড়ে। ও আম খাবে কার গাছেতে বেড়ে তা শেখায় না। পাইছিস খা, যা পাবি তাই খা, ওই শিখেই তো বড় হয়ে যায়। ভাইরা আমার বিড়ি শুদ্ধ খায় ফেলায়, খাইতে খাইতে ব্রিজের মধ্যে এখন রড দিতে পারে না, বাঁশ দেয়, কথা কয় না। টিন চুরি করে খায়, গম চুরি করে খায়, জনগণের মাল চুরি করে খায়। কি ঠিক না? এই শিক্ষা গ্রহণ করছে, শিখবে কি? আল্লাহরে চেনে নাই, ঠিক না? সন্তানরে শিখাবা ইলমে ওহির শিক্ষায় শিক্ষিত করবা, সন্তানরে আল্লাহর পরিচয় দিবা, সন্তানরে দ্বীন শিখাবা, আল্লাহর কোরআন সন্তানরে শিখাইবা। এরপরে যখন সন্তান পর্যাপ্ত বয়স্ক হবে, সন্তানকে দিনদার একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দিবা। বলেন তো, এই কয়েকটা দায়িত্ব যদি বাপ মা পালন করে, এই ছেলে জীবনে বাপের সাথে বেয়াদবি করবে? জোরে বলেন। জগতের কোন আলেম তার বাপের সাথে বেয়াদবি করে না। জগতের কোন আলেমের বাপ বৃদ্ধাশ্রমে থাকে না। বৃদ্ধাশ্রমের মধ্যে যায় ইঞ্জিনিয়ারের বাপ, বৃদ্ধাশ্রমের মধ্যে যায় সচিবের বাপ, বৃদ্ধাশ্রমের মধ্যে যায় নেতার বাপ, আলেমের বাপ যায় না। আলেমের বাপ যায় না। আলেম বোঝে বাপের কি দাম, আলেম বোঝে মায়ের কি দাম। সেই শিক্ষা তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আকাম কুকামের হেডমাস্টার তুমি, তোমার ছেলে আকাম করবে না তো করবে আলেমের ছেলে, আলেমের ছেলে। এই জন্য ছেলের দোষ দিও না, দোষ তোমার। তোমার ছেলে তোমারে মারতে যায়, দোষ তোমার। তোমার ছেলে বাড়ির ঘরদোর ভাঙচুর করে, গাঁজা খাওয়ার টাকা চায়, মদ খাওয়ার টাকা চায়, ছেলের দোষ আগে না, আগে দোষ বাপ তোর। ভুল বললাম বোধহয়? রাগ করতেছেন আপনারা? এই জন্য শোনেন, যারা এটা পারেন নাই নিজের সন্তানের জন্য করতে, খবরদার নাতিপুতির ক্ষেত্রে করার চেষ্টা করবেন। আর যারা এখনো বিয়ে করো নাই, নিয়াত করে নাও, এই কাজগুলা যদি করতে পারো, আল্লাহর ফজল করবে, ছেলে নম্র হবে, ভদ্র হবে, সভ্য হবে, শান্ত হবে, নামাজি হবে, দিনদার হবে, দেশপ্রেমিক হবে, রাষ্ট্রদ্রোহী হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। যে কথাগুলি বললাম আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা